আসসালামু আলাইকুম। আনিকাস কুকিং জোনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে আলু পরোটার রেসিপি করে দেখাবো। চলুন দেখা যাক খুব সহজে কিভাবে আলু পরোটা তৈরি করা যায়। লাগছে জিরা গুঁড়া 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো কাঁচামরিচ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ গরম মশলা গুঁড়া। এখানে আমি আগে থেকে 3টি আলু মাছ থেকে কেটে সেদ্ধ করে ছিলে নিয়েছি। এখন একটি বাটিতে আলুগুলোকে ভালোভাবে চটকে নিচ্ছি। আলুগুলোকে মিহিনভাবে চটকে নিতে হবে। আলুর যেন কোনো বড় দানা না থাকে, একদম মসৃণ করে ভর্তাটা করে নিতে হবে। এরপরে 8 টেবিল চামচ পরিমাণ ময়দা দিচ্ছি। এবারে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর 2 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। এবারে ডোটাকে হালকা তেল দিয়ে নিচ্ছি যাতে ডোটা অনেক সফট হয়। বিশ মিনিট এভাবে রেখে দিতে হবে। ফিরে আসছি 20 মিনিট পর। আমার ডোটা কমপ্লিট। দেখুন বন্ধুরা, ডোটা অনেক সফট হয়েছে। এবারে ডো থেকে ছোট ছোট করে লেচি বানিয়ে নিচ্ছি। লিচিগুলোকে বেলার সময় সামান্য কিছু ময়দা নিয়ে বেলতে হবে। এতে করে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। একে একে সবগুলো লেচি বেলে নিতে হবে। এবারে হালকা তেলে ভেজে নিতে হবে।
এবং পরে পরিমাণ মতো তেল দিয়ে একটু কড়া করে ভেজে নেবেন। তাহলে আলু পরোটাটি খেতে অনেক মজা হবে। আলু পরোটাটি ভাজি বা মাংসের ঝোলের সাথেও খেতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।